ইয়াশরাজ ফিল্মের নেক্সট প্রজেক্ট আলফা টিজার চলে এসেছে ইন্টারনেটে। ইয়াশরাজ ফিল্ম আমাদের আসলে অনেক দিন ওয়েট করাইলো তাদের নেক্সট প্রজেক্টের জন্য। যা হোক, আলফা নিয়ে চারদিকে অনেক ধরনের কথা হচ্ছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই সিনেমায় ভারত পাকিস্তানের কোনো যুদ্ধ দেখানো হচ্ছে না। ইয়াশরাজ ফিল্মের স্পাই ইউনিভার্স নিয়ে আমার খুব একটা আগ্রহ বরাবরের মতোই থাকে না, কারণ জানি ওই একই ধরনের গল্প তারা বারবার খাওয়ায় এবং খাওয়ানোর চেষ্টা করে, মানুষ না খেয়ে বরং বমি করে দেয়। তবে আলফাও কি তেমন ধরনের কোনো মেকিংস? আপাতত টিজার দেখে তেমন ধরনের কোনো মেকিংস মনে হচ্ছে না। আলফা টিজার দেখে যেটা মনে হচ্ছে, সীতা নামের এক মেয়ে, তার বাবা তাকে ছোটবেলা থেকে ট্রেন আপ করে আসতেছে এবং কিসের জন্য ট্রেন আপ করে আসতেছে? একটা বিশেষ স্পেসিফিক একটা মিশনের জন্য, এবং তার বার্থডেতে এই মিশন সাকসেসফুল করার জন্য সকল প্রকার আয়োজন করা হয়। মেবি এই মিশনের আদ্যবন্ত নিয়েই আমাদের সিনেমা আলফা। আলফার টিজারে সবচেয়ে বেশি ভালো লেগেছে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট। আলিয়া ভাট সীতা কিছু গুন্ডা পান্ডার সাথে যে কমব্যাটটা দেখায়, এইটা বেশ ভালোই লেগেছে। ইয়াশরাজ ফিল্মের স্পাই ইউনিভার্সে অন্যান্য মুভিগুলোতে আমরা যখন দেখি হাই সিজি হাই ভিএফএক্স এর কাজবাজ, ফাইটার জেটের উপরে উঠে যাচ্ছে, এই আকাশে এই পাতালে, যেখানে মন চাচ্ছে সেখানে যুদ্ধ চলতেছে, বাট এখানে ওই রকম অলিক প্রত্যক্ষণ কিছু দেখানো হয়নি। একটা বিল্ডিং এর ভেতরে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট দেখানো হয়েছে এবং এই টিজার দেখে আসলে গল্প গেস করা পসিবল না। এতটুকু গেস করা যায়, আলিয়া ভাট হচ্ছে সীতা এবং তার বাবা ববি দেওল, এবং ববি দেওল আলিয়া ভাটকে ছোটবেলা থেকে একটা বিশেষ মিশনের জন্য প্রস্তুত করতেছিল, এবং মিশনটা কি হয়তোবা আমরা সিনেমাতেই দেখতে পারবো, এবং এই মিশন সাকসেসফুল করতে কি কি করা লাগবে বা কি কি স্ট্রাগল সামনে আসবে সেগুলো হয়তোবা সিনেমায় দেখা যাবে। আপাতত ভিজুয়ালি আমার কাছে ভালোই লেগেছে, যদিও এক্সপেকটেশন খুব একটা ভালো ছিল না কিরকম করবে না করবে। আমি জানি যে ঠিক আগের মতোই কোনো একটা গল্প খাওয়াই দেবে, বাট সেটা হয়নি। তবে দেখাই যাক সিনেমায় কি হয়। কমেন্টে জানাতে পারেন আপনার মতামত, আর সাবস্ক্রাইব প্লিজ। টাটা, বাই বাই।